সম্প্রতি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ তার সঙ্গে কুষ্টিয়াতে জামাতের সঙ্গে বেশ সংঘর্ষ ঘটনা, জামাতের এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর, এই ঘটনাগুলো দেখেছি। আমির হামজা বেশ খ্যাপাটে মন্তব্য সব করেছেন, সেগুলোও দেখেছি। এদিকে নুরুল হক নূরও বেশ খ্যাপাটে আচরণ করেছেন, সেগুলোও দেখেছি। অতি সম্প্রতি আরও একটা ঘটনা ঘটেছে নুরুল হক নূরের নানা বিষয় নিয়ে, আমরা সত্য মিথ্যা জানি না, নানা বিষয় নিয়ে একজন বিদেশে অবস্থানরত প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটার তিনি একটি ভিডিও তৈরি করে মানে একটা তুলকালাম কাণ্ড শুরু করে দিয়েছেন কিংবা করে ফেলেছেন, সেটা নিয়েও বিস্তর আলোচনা চলছে। সেই আলোচনার ফাঁকে এবার নুরুল হক নূর বলছেন জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, মানে এবং সেই নিষিদ্ধ করার ক্ষেত্রে সবাইকে এক হতে হবে। হঠাৎ করে এই নিষিদ্ধ করার রাজনীতির ব্যাপারে আবারও মাথার মধ্যে মানে বাংলাদেশের রাজনীতিবিদদের এই ভূতটা কেন চাপছে? তিনি কেন হঠাৎ করে মনে করছেন যে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ঠিক তেমনি জামাতকেও নিষিদ্ধ করতে হবে? নিষিদ্ধেই কি সমাধান? কোন প্রেক্ষাপটে তিনি এটা বলছেন? তার এই মন্তব্য সরকারকে বিব্রত করবে কিনা, সরকারের মন্ত্রী হিসেবে যখন তিনি কাজ করছেন? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এমন খ্যাপাটে আচরণ, কথাবার্তা তার কাছ থেকে কেন আমরা পাচ্ছি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। প্রতিমন্ত্রী নুরুল হক নূরের কথা বলছিলাম। নুরুল হক নূরের ব্যাপারে অনেকেই অনেক অভিযোগ করেন যে ছাত্রনেতা থেকে বিভিন্নভাবে তিনি অর্থ সম্পদের মালিক হয়েছেন। এই অভিযোগগুলো তার বিরুদ্ধে করার ব্যাপার আমরা দেখি অনেককেই। তার চাইতে বহু গুণ অভিযোগ আমরা দেখি জুলাই আন্দোলন যারা করেছে, শীর্ষ জায়গায় শীর্ষ নেতৃত্বে যারা ছিলেন, তাদের মানে ছাত্র অবস্থা থেকে মাত্র 1 বছরের মধ্যে জীবন মান এত দ্রুত পাল্টে গেল কিভাবে, এই প্রশ্ন উঠতে শুনেছি। নূর যে মন্তব্যটা করছেন তার শিরোনামটা দেখে নিন, চ্যানেল 24-এর এই শিরোনামটা, প্রয়োজনে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। নুরুল হক নূর কেন করতে হবে চলুন একটু জানি। তিনি বলছেন যে প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজনীয়তা তিনি মনে করছেন, এবং এই ঐক্যমতে কারা থাকবে? নিশ্চয়ই এনসিপি থাকবে না, আর এনসিপি না থাকলে তো এটা ভাইটাল ব্যাপার। এনসিপির সারা দেশে শক্তি কতটা সেটা ব্যাপার না, কিন্তু ঢাকাতে কেন্দ্রীয় রাজনীতিতে, সরকারকে প্রভাবিত করার রাজনীতিতে তাদের তো একটা ভূমিকা রয়েছে, সেটাও ফেলে দেওয়ার ব্যাপার না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়ায় জামাত শিবিরের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে যান তিনি। পরে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, পরে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। 2024 সালের গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলছেন, 71 সালে এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট ও ধর্ষণের ঘটনা ঘটেছে। এসবের সঙ্গে জামাত শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, তাই তাদেরও নিষিদ্ধ করা দরকার। তিনি বলছেন, জামাত শিবিরকে নিষিদ্ধ না করলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে। জাতিসংঘ বলছে আল কায়েদা বাংলাদেশকে লক্ষ্যবস্তু করতে পারে, জামাত শিবিরের মাধ্যমে এসব কর্মকাণ্ড চালানো হতে পারে। জাতিসংঘের এই কথাটাকে তিনি গুরুত্ব দিচ্ছেন, কিন্তু তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারা তো বলছেন জাতিসংঘের এই রিপোর্টটা এগুলো ভুয়া, উদ্দেশ্য প্রণোদিত এবং এটা ফ্যাসিস্টের তৈরি করা ব্যাপার। এটা তো শুনছি আমরা। তিনি বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে জামাত শিবির মজলুম অবস্থায় থাকলেও গত 6 মাসে তারা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী গোষ্ঠীকে এখন থেকেই প্রতিরোধ ও প্রতিহত করতে হবে, তা না হলে ভাইরাসের মতো তারা ছড়িয়ে পড়ে সমাজ ও দেশের জন্য ক্ষতি বয়ে আনবে। জামাত শিবির ও আওয়ামী লীগ একই ধরনের ফ্যাসিস্ট, এমন মন্তব্য করেছেন তিনি। বলছেন, আওয়ামী লীগ সুযোগ পেয়ে ফ্যাসিস্ট হয়েছে, জামাত শিবির সুযোগ না পেয়েও যেসব তাণ্ডব চালিয়েছে তাতে তাদের অতীতের সহিংসতা, ধর্ষণ ও দখলদাসত্বের
দখলদারিত্বের ইতিহাস সামনে এসেছে। বর্তমান সরকারের উপরে চাপ তৈরি করে জামাত রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাই বলেও তিনি অভিযোগ করছেন। অনেক বেশি শক্ত শক্ত কথা বলে ফেললেন তিনি। এখন দেখা যাক তার এই শক্ত কথার প্রতি উত্তরে জামাত কি বলে, জামাতের অবস্থান কি হয়, এনসিপির অবস্থান কি হয়। আবার নুরুল হক নূরের এই বক্তব্যই বা কতখানি গ্রহণযোগ্য। বাংলাদেশে যদি আপনি নিষিদ্ধ করার রাজনীতিই শুরু করেন, যখন আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা নিয়ে সারা পৃথিবীতে আলোচনা চলছে এবং সরকারের উপরে প্রচণ্ড চাপ রয়েছে এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, ঠিক সেই সময় আপনি জামাতকেও নিষিদ্ধ করলে ব্যাপারটা কোন দিকে যাবে একবার কি ভেবে দেখেছেন? নাকি রাগের মাথায় বলতে হয় তাই বলে ফেললেন অনেক কথা? তার চাইতেও বড় কথা হচ্ছে যে কিছুদিন আগেও তো এক ধরনের সখ্যতা আমরা দেখেছি জামাতের সঙ্গে। গণ অধিকার পরিষদের নুরুল হক নূরদের একই মঞ্চে উঠে কার্যক্রম করেছেন ডক্টর ইউনূস সরকারের আমলে। নির্বাচনের আগে আগে না বিএনপির সঙ্গে জোট করলেন নূর, এবং রাশেদ খান সরাসরি বিএনপিতেই যোগ দিয়ে দিলেন। এই ব্যাপারগুলোর আগে তো জামাতের সঙ্গে খুবই ভালো সখ্যতা আমরা দেখেছি, জামাতের পক্ষে কথা বলতে দেখেছি। হঠাৎ করে মানে এই দৃশ্যপট বদলে যাওয়ার কারণ কি? আমরা জানি না কারণ কি, ভেতরে অনেক কারণ থাকতে পারে। দর্শক, আপনি কি অনুমান করতে পারেন কারণটা কি? করতে পারলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।